হ্যালো বন্ধুরা, আজকে আমার বার্থডে। তো আজকে একটু আমার বার্থডেটা আমি খুব ভালোভাবে করি না, সেটার একটা কারণ আছে যেহেতু। তো যাই হোক, ওই সন্ধ্যাবেলা একটুখানি মেয়ের আবদারে গেছিলাম হাওড়া উৎসবে, যেটা আমাদের রামরাজতলায় শঙ্কর মঠে বসেছে। তো তারপর ভাবলাম যে চলে যাই। এই দেখো, টিকিটের দাম 10 টাকা। এই যে আমাদের হাওড়া উৎসবের গেটটা হয়েছে, এখান থেকে আমরা ঢুকছি। তো তোমরা চাইলে ভেতরেও একটা টিকিট কাউন্টার আছে, ওখানেও থেকেও টিকিট কাটতে পারো, অথবা বাইরেও যে টিকিট কাউন্টারটা থেকে আমরা কেটেছি সেখান থেকেও কাটতে পারো। তো যাই হোক, এই যে চলে এলাম টিকিট কাউন্টারের সামনে, এখান থেকে চাইলে তোমরা টিকিট কাটতে পারো। তো ঢুকবো, মেলায় ঢোকাটা বেশি মেয়েরই আনন্দ থাকে, যে অনেক কিছুতে চাপতে পারবো, জিনিস কিনতে পারবো, সেই জন্যই। তো যেহেতু এখান থেকে আরেকটা অন্য জায়গায় যাবো, তাই জাস্ট ঘোরার জন্যই এসেছিলাম আজকে, সেরকম কিছু কেনা বা চাপা বা খাওয়ার জন্য আসিনি। তো একটু দেখলাম যে কি কি বসেছে। তো দেখলাম যে মোটামুটি ভালোভাবে মেলাটা বসতে মোটামুটি 1 সপ্তাহ লাগে, বাট এবারে দেখলাম 3 দিনের মাথায় বেশ ভালো বসে গেছে, মানে সব জিনিসই প্রায় চালু হয়ে গেছে, অনেক লাইটস চলছে। হ্যাঁ, এই দেখো আচারের দোকান, কি ভালো লাগে না? প্রচুর দোকান বসেছে, আচার বলো, ক্লিপ বলো, খাবার জিনিসের বলো, মানে প্রচুর, অনেক দোকান। এবারে আমি হাওড়া উৎসবে দেখলাম যে অনেক অনেক এক্সট্রা দোকান বসেছে, মানে যেগুলো প্রত্যেকবারে থাকে না। ভালোই তো লাগছিল যে প্রথম প্রথম বেশ সবাই মেলাটা বসেছে, আসাটা। তো অনেক রাইডস ছিল, মেয়েও খুব বায়না করছিল চাপবো চাপবো। তো ওকে একটা রাইডসে চাপিয়ে বললাম এখন তো 1 মাস থাকবে, আসা হবেই বারবার করে, আজকে আর বেশি কিছু কোথাও নয়। তো এই একটা দোকান যেখানে আমি সস্তায় সস্তায় ক্লিপ আর হেয়ার ব্যান্ড এগুলো নিয়েছি। তো এই দাদার থেকে তো খুব সস্তায়, আমার মনে হলো 10 টাকায় একটা ক্লাচার আমাদের পাওয়া যায় না, তাও আবার এত বড়। তো সেটাও 10 টাকা, জানি না কতটা টেকসই হবে, বাট 10 টাকা পাওয়া যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তো মেয়ে দেখাচ্ছে যে কোনটা নেব কোনটা নেব। আমিও একটু কানের ঠানের এগুলো দেখছিলাম, বাট ওগুলো আর কিছু নিইনি। ক্লিপসই নিয়েছি মেয়ের জন্য, আমার জন্য একটা, আর আমার ভাইয়ের মেয়ের জন্য। তো মোটামুটি নিয়ে একটু চারধারটা আবার দেখে ঠেকে খাওয়া দাওয়া করে ফিরলাম। তারপর মোটামুটি দাদার দোকান থেকে কেনা হলো। এরপর আমরা একটুখানি খাওয়া দাওয়ার পর একটু ছবি তুলে নিলাম 3জন। আর আমার মেয়ে তো সারাক্ষণ নাচতেই থাকে, মানে যেখানেই যাবে ওর যেন আগে নাচতে ইচ্ছা করে। এই দেখো, এই নৌকাটা দেখলে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় যেন উঠলেই আমি, কিন্তু আগে অনেক চড়েছি, এখন আর এগুলো একদম ভালো লাগে না। তো সব দোকানগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, সব কালারফুল, মানে রং বেরঙের। কিন্তু আজকে সেরকমভাবে ঘোরাই হয়নি, হয়তো খুব জোর হয়তো আধা ঘন্টা 40 মিনিট ছিলাম, জাস্ট দেখে ঠেকেই বেরিয়ে গেছি, বেশিক্ষণ ছিলাম না, কেন অনেকটা রাতে বেরিয়েছি। আজকে দিনটা সেরকমভাবে ভালো লাগে না বেরোতে। তাও যেহেতু মেয়ে এখন বড় হয়েছে, ও বায়না করে, না মা তোমার জন্মদিন যেতেই হবে যেতেই হবে, চলো একটু বাইরে বেরো, চলো একটু যাই, ওই জন্য। নাহলে সকাল থেকে ঘরেই থাকি, কোথাও বেরোই না। তো যাই হোক, দেখো লাস্টে আমরা জিলিপির দোকানে একটু দেখে, জিলিপি আজকে আর কিনিনি, কারণ প্রচণ্ড বাড়িতে অনেক মিষ্টি রয়েছে আমার জন্মদিন পারপাসে। তো কিছু জিলিপি আর কেনা হয়নি। আমার